আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার গ্রামে চলে আসলাম। তো শুধু এখন শীতের দিন, হালকা শীত পড়ে গেছে। তো অনেকদিন ভাববো যে শীত নিয়ে যে কোনো একটা ভিডিও বা গ্রাম নিয়ে শেয়ার করব, যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই অনেকদিন পরে চলে আসলাম আর কি। আর আপনারা জানেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এখন ভিডিও না দিলে যদি ফটো দেই সেখান থেকেও টাকা ইনকাম হবে। আর তারপর হলো কোনো কিছু আমি ফেসবুকে লিখি, আপনারা যদি বেশি রিয়াকশন দেন, যে রিয়াক্ট করেন ভালো মন্দ খারাপ, সেখান থেকেও কিছু টাকা পাবো আর কি। তো এই হলো অবস্থা। আর সারাদিন গ্রামে থাকবো এবং গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। যদিও নামাজের সময় হয়ে আসতেছে, দেখে চলে যাব। আশা করি আজকে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও আমাদের সাথে শেয়ার করবেন। তো আমাদের গ্রামের প্রকৃতি হলো, অনেক জায়গায় এক প্রজাতির ধান সবাই মানে এক মাঠে লাগায়, কিন্তু আমাদের দিকে এরকম না। কেউ চিকন ধান বা সানলা যেটাকে বলে সেটা লাগায়, কেউ আবার স্বর্ণা পাঁচ, বেশিরভাগই স্বর্ণা পাঁচ। বাড়ির কাছে যেগুলো জমি সেগুলোতে সানলা ধান বা চিকন ধান লাগায়, কারণ এগুলাতে বেশি সাফল্য পেয়েছে এর আগে। তো ঝড় হয়ে হালকা কিছু ক্ষতি হয়েছে মানুষের। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার দেন। যদিও দুপুর হয়ে গেছে, একদম খাড়া দুপুর। চাই না যে বিকালে আমাদের গ্রামের অথবা দুপুর দিকে নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। ততক্ষণ পাশে থাকবেন। আর যাদের কাছে আমার ফটো টেক্সটগুলো যায়, আপনারা অবশ্যই রিয়াক্ট দিবেন। ভালো হোক খারাপ হোক, সমালোচনা হোক, যে কোনো কিছু বলবেন, অসুবিধা নাই। কালকে ফুটবল মাঠ নিয়ে ভিডিও দেওয়া হয়েছিল, প্রায় অনেকেই দেখছেন আর কি। ক্রিকেটের চাইতে গ্রামের দিকে ফুটবল প্রেমী বেশি, আর গ্রামের দিকে ফুটবল খেলাটাই মূলত জমে ওঠে। ক্রিকেট খেলা এখানে জমাইতে পারে না, ফুটবল গ্রামে বেশি জনপ্রিয়। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করুন আমার সব ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার জন্য। তো কথা না বাড়ায়, নামাজের সময় হয়ে আসতেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।